হ্যালো ওয়েলকাম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ভরসাটা যেহেতু আল্লাহর সিদ্ধান্তের উপরে, তবে ফলাফলটা অনেক বেশি পজিটিভ হবে ইনশাআল্লাহ। মনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যা দিয়েছেন তা অফুরন্ত। পৃথিবীতে তোমার যা কিছু চাওয়া পাওয়ার আছে সবকিছুই পূরণ করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ব্যতীত কেউই এই জিনিসপত্রগুলো পূরণ করে দিতে পারবে না। তো তিনি তো বলছেন যে তোমাকে স্টেপ টু লেগে থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে দিতে হবে। যে চেষ্টা করবে ঠিক সেই হারে তুমি ফলাফল পেয়ে যাবে, তাই না? তো ওই অ্যাপ্রোচটাকেই নিজের ভিতরে ধারণ করতে হবে। তো আমাদের ক্লাসটা থাকবে আজকে হচ্ছে ত্রিকোণমিতি, জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক ইকুয়েশন, জেনারেল সলিউশন। তো তোমার ক্লাসটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, আর এই ক্লাসটায় সবকিছু থাকবে ইনশাআল্লাহ। সবগুলো টপিক ধরে ধরে পড়ানো হবে। ইভেন প্রত্যেকটা টপিকের আমি বেশ কয়েকটা টপিক দিয়ে রাখছি, বেসিকের জিনিসপত্রগুলো। বাকি বইয়ের সবগুলো ট্রাইব গুলো পড়ানো হবে। এট দ্য সেম টাইম বিগত এই রিসেন্ট টাইমে 2025 সালে আসা সবগুলো বোর্ড সিকিউ, ফর এক্সাম্পল ঢাকা, রাজশাহী, পাশাপাশি কুমিল্লা বোর্ডে একটা ভয়ঙ্কর সিকিউ আসছে, সেই জিনিসটাও আমরা কিন্তু সলভ করানোর ট্রাই করবো। তো চলো এগিয়ে যাই আমরা। শুরুতেই সবকিছু সামনের দিকে, সবকিছু সুন্দর মতো রেখে প্রথমে দেখবো আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, তো ফর এক্সাম্পল ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে কাজ করে। তো লেটস আমাদের কাছে একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের এই কোণটা যদি সমকোণ হয়, সমকোণ মানে কি 90 ডিগ্রি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, ডেফিনেটলি এই দুইটা কোণ ভিন্ন ভিন্ন হবে। কত কত হবে? এই কোণটা যদি লেটস আলফা হয়, থিটা হয়, পাশাপাশি এই কোণটা কত হবে? আলফা। তো এবার বুঝতে পারছি, লেটস আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তো এর একটা কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয়, তার মানে আরো দুইটা কোণ আছে ডেফিনেটলি। একটা যদি থিটা হয়, তাহলে বিপরীত হবে কত? আলফা। তো কথা হচ্ছে, এই যে ত্রিভুজ আমরা গঠন করছি, এই ত্রিভুজকে যদি আমরা নামকরণ করি এ, এই ত্রিভুজের এই যে বাহুগুলোকে যদি আমরা নাম দেই ছোট ছোট জিনিসপত্র দ্বারা, এ, বি অর সি, এই ক্ষেত্রে এই ত্রিভুজের কোনটাকে লম্ব ধরবো আর কোনটাকে অতিভুজ ধরবো। আমরা তো অতিভুজ কোনটাকে ধরবো সেটা তো আমরা জানি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণ কোনটা? এই কোণ। এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা, অতিভুজ। বাট এই জায়গায় লম্ব কোনটা এবং ভূমি কোনটা, এইটা হচ্ছে বড় প্যারা। তোমাকে মনে রাখতে হবে কোণের সাপেক্ষে। যদি এই কোণটা থিটা হয়, তাহলে এই থিটার সাপেক্ষে এই কোণটা হবে হচ্ছে লম্ব। কোণের বিপরীত বাহুকে বলা হচ্ছিল লম্ব, সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছিল অতিভুজ, আর কোণের বিপরীত বাহুকে বলা হচ্ছিল লম্ব। তো চলো আমি এই জিনিসপত্রকে তোমাকে সুন্দর মতো লিখে দেই যে কোণের বিপরীত বাহুকে বলা হচ্ছিল লম্ব, বিপরীত বাহুকে বলে লম্ব, কোণের বিপরীত বাহুকে বলা হচ্ছিল লম্ব। এইটা যদি কোণ হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছিল লম্ব, আর এই কোণটা যদি থিটা হয়, এই কোণ সংলগ্ন বাহু যেটা থাকে সেটাকেই বলা হচ্ছিল ভূমি। তো কোণ সংলগ্ন বাহু কোনটা? এইটা। তো এই যে আলফা, এই থিটা কোণের সাপেক্ষে এই কোণটা হচ্ছিল লম্ব, এই বি হচ্ছিল থিটা কোণের সাপেক্ষে লম্ব। চলো আমরা লিখে ফেলি বি, এই যে বি বাহুটা, এই বি হচ্ছিল থিটা কোণের সাপেক্ষে লম্ব, থিটা সাপেক্ষে লম্ব। এই যে আমরা একটা ছোট্ট করে থিটা দিয়ে রাখছি, বি থিটা, মানে এই বি বাহু থিটা কোণের সাপেক্ষে লম্ব, আর এই এ বাহু থিটা কোণের সাপেক্ষে ভূমি। এই এ বাহু, এ থিটা কোণের সাপেক্ষে ভূমি, আর এই আলফা কোণের সাপেক্ষে আলফা যদি একটা কোণ হয়, তো এই কোণের বিপরীত বাহু ডেফিনেটলি লম্ব হবে ওই সেম জিনিস। তো এইটা যদি আলফা হয়, তাহলে এর বিপরীত কোণ কোনটা? এইটা, এ। তার মানে আলফা কোণের বিপরীত বাহু কোনটা? এ। তার মানে আলফা এ হচ্ছে হলো এর বিপরীত বাহু, আলফার এ হচ্ছে হলো লম্ব, আর আলফা বে ভূমি সংলগ্ন যেটা থাকবে, আলফা বে ইকুয়াল টু হবে হচ্ছিল ভূমি। সোফার বুঝতে পারছি এ লেভেলের কারসাজি, এটাকেই বলা হচ্ছিল এ লেভেলের কারসাজি। বা বুঝতে পারছো সোফার, তুমি কিন্তু বাংলাদেশের জিনিসপত্র শিখছো, আর আমি তোমার কোথায় থেকে শিখাচ্ছি? এ লেভেলের জিনিসপত্র। সোফার বুঝতে পারছি। আর এগুলো কোথায় ব্যবহার করা হয়? এগুলো ব্যবহার করা হচ্ছিল ইংল্যান্ডে। সোফার জিনিসপত্রগুলো বুঝতে পারছি কিভাবে কাজ করে। তো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কিভাবে আমরা চিনবো? তো এই যে কোণ, এই কোণটা যদি সমকোণ হয়, এই কোণের বিপরীত বাহু হবে হচ্ছিল অতিভুজ, ডেফিনেটলি অতিভুজ হবে।
এখন কথা হচ্ছে যে এই জায়গায় তো দুইটা আরো বাহু থাকবে, এ এবং বি বাহু। এই জায়গায় কে লম্ব হবে এবং কে ভূমি হবে? সোফার বুঝতে পারছি কে লম্ব হবে এবং কে ভূমি হবে, এইটাই তো আমাদের কনসেপ্ট, কে লম্ব হবে এক্সেল আর কে ভূমি হবে, এই দুইটাকেই তো খুঁজে বের করা। তো কিভাবে বের করব? যদি এই কোণটা নেই, কোণের বিপরীত বাহু হবে হচ্ছিল লম্ব, আর যদি এই কোণটা নেই আমরা, তাহলে ডেফিনেটলি এই কোণের বিপরীত বাহু হবে এইটা, এইটা হবে হচ্ছিল লম্ব। তার মানে যেটা এইটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, ডেফিনেটলি যেটা বেঁচে থাকবে সেইটাই হচ্ছিল ভূমি। বাট এইটা মনে রাখার ওয়ে কি, কোণের বিপরীত বাহু লম্ব, কোণ সংলগ্ন বাহুটা হচ্ছিল ভূমি, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছিল অতিভুজ। সোপার এই জিনিসপত্র কিন্তু আমরা সবাই শিখে ফেলছি, তাই না? তো এই জায়গায় থেকে পিথাগোরাস সাহেব একজন বিজ্ঞানীর নাম, তিনি তার নাম হচ্ছিল পিথাগোরাস। তিনি এই জায়গায় থেকে বেশ কিছু সেট আপ দিয়ে রাখছিলেন। তিনি বলছিলেন যে তুমি যদি এই এ বাহু এবং বি বাহুকে যোগ করাও, তাইলে তুমি পেয়ে যাবে হচ্ছিল সি বাহু। কিভাবে যোগ করাইতে হবে? স্কোয়ার করে যোগ করাইতে হবে। এ বাহুর স্কোয়ার প্লাস বি বাহুর স্কোয়ার, এদের যোগফলটা হবে হচ্ছিল সি বাহুর স্কোয়ারের সমান। তো তিনি কি বলছিলেন যে পিথাগোরাসের উপপাদ্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? সি স্কোয়ার। লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইকুয়াল টু হবে কি? অতিভুজের স্কোয়ার। অতিভুজের স্কোয়ারের সমান। সোফার এই গেল সবগুলো কনসেপ্ট। আর কিভাবে আমরা চিনবো যে কোনটা ভূমি আর কোনটা হচ্ছিল লম্ব? যদি আমরা বি এই যে থিটা নেই, তাহলে বি বাহু থিটা কোণের সাপেক্ষে লম্ব, এই যে বি বাহু থিটা কোণের সাপেক্ষে লম্ব, এই যে এ বাহু, এই দেখো এ বাহু থিটা কোণের সাপেক্ষে ভূমি, এ বাহু থিটা কোণের সাপেক্ষে ভূমি, আর এই যে আলফা, আলফা এই কোণটা থিটা বাহুর সাপেক্ষে লম্ব, এই যে আলফা হচ্ছিল কোণ, আর এই যে এ হচ্ছিল ভূমি, তাই না? লম্ব। আলফা যদি হয় হচ্ছিল কোণ, এর কোণের বিপরীত বাহু কি লম্ব, তার মানে এই আলফা কোণের সাপেক্ষে হচ্ছিল এ বাহু, তাই না? এ বাহুর সাপেক্ষে হচ্ছিল আলফা হচ্ছিল লম্ব, আর আলফা হচ্ছিল বি বাহুর সাপেক্ষে হচ্ছিল ভূমি। সোপার এই গেল লম্ব এবং ভূমি চেনার কেসগুলো। তো এই জায়গায় থেকে কিছু ম্যাথ সেট আপ করেন টিচার। তো এই জায়গায় থেকে ফাংশনাল কিছু ম্যাথ থাকে। ফর এক্সাম্পল কিভাবে ম্যাথ গুলো সেট করানো হয়? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ডেফিনেটলি এই কোণটা যদি থিটা হয়, তো তিনি বেশ কয়েকটা জিনিসপত্র দিয়ে রাখবেন। কি দিয়ে রাখবেন? যে লেটস সে এইটা হচ্ছিল এ, এই বাহু বি, এবং এই বাহুটা ডেফিনেটলি সি হবে। এখন কথা হচ্ছে যে তিনি কিছু এক্সাম্পল দিয়ে রাখেন যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, ওই জিনিসপত্রগুলো আমরা দেখব। বাট এই জায়গায় এই পর্যন্ত যদি তুমি বুঝে থাকো, তাহলে আমরা এগিয়ে যাবো আর একটু সামনে। তো ত্রিকোণমিতিক অনুপাত বলে কিছু জিনিসপত্র আছে। ত্রিকোণমিতিক অনুপাত, তো ত্রিকোণমিতিক অনুপাত থেকে কি বের করা হয়? তো কোন একটা অ্যাঙ্গেলকে যদি আমরা ফিক্সড করে ফেলি, চল আমরা এই জিনিসপত্রগুলোকে শিখে ফেলি। সোফার আমরা খুব সুন্দর মতো একটা ট্রায়াঙ্গেল লিখে ফেলবো। ট্রায়াঙ্গেল, একটা বড় করে ট্রায়াঙ্গেল আঁকাইতে হবে, তার মানে আমাদেরকে পুরো বোর্ডটাকে আরো একবার মুছে ফেলতে হবে। একটা বড় লিখতে হবে, একটা ছোট লিখতে হবে, তার মানে একটু বেশি জায়গার প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা পুরো বোর্ডটাকে মুছে ফেলছি। তো চলো আমরা শিখে ফেলি কিভাবে দেখবো। লেটস সে আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা অনেক বড় ত্রিভুজ। তো এই কোণটাকে যদি আমরা ফিক্সড করে দেই, এই থিটা, আমরা কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতটাকে এবার আমরা শিখবো কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত জিনিসপত্রগুলোকে বের করা হয়। এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, ফিক্সড করে দেই, তাহলে এইটা হচ্ছিল এ বাহু, এটা বি বাহু এবং এটা সি বাহু হয়। এই জায়গায় থিটা কি? থিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা ধ্রুবক। থিটাকে ধরা হয়েছে হচ্ছিল কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের থিটা হচ্ছিল কনস্ট্যান্ট বা ধ্রুবক। যদি থিটাকে ফিক্সড করে দেওয়া হয়, তাহলে এই যে বাহুগুলো যদি আমরা এই ত্রিভুজটাকে অনেক ছোট করি, পাশাপাশি অনেক বড় করি আঁকি, তাহলে দুইটা ত্রিভুজের এই বাহুগুলোর অনুপাত সমান থাকবে। সোফার বুঝতে পারছি? এই বাহু, এই যে ত্রিভুজটা আমরা নিছি, এই ত্রিভুজের এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও থিটা, এটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। এইবার কথা হচ্ছে এই বাহুগুলোর নামকরণ যদি আমরা করি, এ প্রাইম, বি প্রাইম এবং সি প্রাইম। যদি তুমি অনেক বড় ত্রিভুজ আঁকতে, অনেক বড় ত্রিভুজ আঁকতে, এর পরেও যে ফলাফলটা তুমি পাইতা, এট দ্য সেম টাইম সেম জিনিসপত্র আসতো। কেন আসতো? কারণ এই যে থিটা, এই থিটা এর মাস ফিক্সড বা ধ্রুবক বা কনস্ট্যান্ট। যদি থিটাকে কনস্ট্যান্ট ধরা হয়, তাহলে এই জায়গায় থেকে এদের বাহুগুলোর অনুপাত সমান হয়। এই যে সমবাহু, প্রত্যেকটা বাহুর অনুপাত সমান হয়। এ বাহু এবং এ বাহু এদের অনুপাত, বি বাহু এবং সি বাহু এর অনুপাত, সি বাহু এবং সি বাহু এর অনুপাত সমান হবে। তো কিভাবে এই জিনিসপত্রগুলো কাজ করে?
জাস্ট লাইক সেম তুমি কিন্তু ভেক্টরের জিনিসপত্র শিখছো, ভেক্টর। আমি তোমার এই জিনিসটা আগে শেখাই, তারপরে তোমার ভেক্টর দিয়ে এক্সাম্পলটা বোঝাই দিচ্ছি। তো দেখো তো এই বাহু এবং এই বাহু এদের অনুপাত সমান হবে, এবং বি বাহু এবং এই বি বাহুর অনুপাত সমান হবে। কেন সমান হবে? কারণ এদের এই যে কোণ, এই কোণটা সেম, দুইটার কোণই সেম। পাশাপাশি এই সি বাহু এবং এই সি বাহু এর অনুপাত সমান হবে। কিভাবে অনুপাতগুলো নিতে হবে? এই এ ডিভাইডেড বাই এ প্রাইম ইকুয়াল টু বি বাহু বি ডিভাইডেড বাই বি প্রাইম ইকুয়াল টু হবে কি সি ডিভাইডেড বাই সি প্রাইম, সি ডিভাইডেড বাই সি প্রাইম। তো এই যে রেশিওটা আমরা পেয়ে গেছি, এইটাই মেইনলি ত্রিকোণমিতিক অনুপাত, মানে এই প্রত্যেকটা অনুপাত সমান হবে। সোফার বুঝতে পারছি? এখন কথা হচ্ছে ভাই, এই যে অনুপাতটা আমরা নিছি, এই অনুপাত থেকে কি আমরা একেবারে সবগুলো বের করতে পারবো? ডেফিনেটলি না, কখনোই একেবারে সবগুলো বের করা যায় না। দেখুন দুইটা দুইটা নিয়ে কাজ করতে হয়। তুমি যদি প্রথমে এই অংশ এবং এই অংশ নিয়ে কাজ করো, পাশাপাশি পরবর্তীবার এই অংশ এবং এই অংশ নিয়ে কাজ করতে পারবে, তুমি প্রতিবারে দুইটা দুইটা নিয়ে কাজ করতে পারবে। তো কিভাবে এই জিনিসপত্রগুলো নিয়ে কাজ করতে হবে চলো আমরা শিখে ফেলি। এই জিনিসপত্রগুলো নিয়ে প্রথমে তোমাকে এ ডিভাইডেড বাই এ প্রাইম নিয়ে কাজ করতে হবে ইকুয়াল টু বি ডিভাইডেড বাই বি প্রাইম। এইবার নিয়ে একটা আবার কাজ করতে পারবে পাশাপাশি এ ডিভাইডেড বাই এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে সি ডিভাইডেড বাই সি প্রাইম। এই আরো একবার নিতে পারবে পাশাপাশি বি ডিভাইডেড বাই বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে সি ডিভাইডেড বাই সি প্রাইম। এই যে তিনটা ফরম্যাট চলে গেল, এই তিনবারই সর্বোচ্চ নেওয়া যাবে, কারণ আমাদের কাছে কতগুলো প্যারামিটার আছে? তিনটা প্যারামিটার আছে, তাই আমরা নিতে পারবো সর্বোচ্চ কতবার? তিনবার। এই তিনবার যদি নেই তাহলে দুইটা দুইটা বার করে আমরা নিতে পারবো। তো এই যে জিনিসপত্রগুলোকে তুমি চেঞ্জ করতে পারো কিভাবে? দেখো তো এই এ কে বি কে এক্সচেঞ্জ করো, সাইড চেঞ্জ করা মানে উপরে নিচে গুণ করাই না। তো তুমি চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে লিখে পারো তোকে এ ডিভাইডেড বাই বি, কারণ আমরা এই প্রাইম গুলোকে এক জায়গায় রাখবো আর প্রাইম ছাড়া গুলোকে এক পাশে করব। পাশাপাশি এ প্রাইম ডিভাইডেড বাই বি প্রাইম। সোফার বুঝতে পারছি? তাহলে দেখো তো এই যে বাহুগুলোর অনুপাতটা, এই বি বাহু এবং এ বাহু, বি এবং এ এর অনুপাত কি? সমান, তাই না? পাশাপাশি এই যে বি প্রাইম এবং এই যে এ প্রাইম, এই বাহুগুলোর অনুপাত সমান। এটাকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এদের অনুপাতগুলো কিন্তু সমান হবে। সোফার প্রত্যেকটা বার অনুপাত সমান হবে। পাশাপাশি যদি তুমি এই জায়গায় থেকে নিতে পারো, এই জায়গায় থেকে আসবে কি এ ডিভাইডেড বাই সি ইকুয়াল টু আসবে কি সি এ প্রাইম ডিভাইডেড বাই সি প্রাইম, এ প্রাইম ডিভাইডেড বাই সি প্রাইম। তো এই জায়গায় থেকে সেম জিনিসপত্রগুলো আসবে, বি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু হচ্ছে বি প্রাইম ডিভাইডেড বাই সি প্রাইম। দেখো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কোনটা কোনটা এবার সমান হবে? এ প্রাইম বাই সি প্রাইম, এই এ প্রাইম বাই সি প্রাইম। এখন কথা হচ্ছে কোনটাকে ভূমি কোনটাকে লম্ব। এই জিনিসপত্র কিন্তু আমি তোমাদের শুরুতেই শিখাইছি, কোনটাকে ভূমি আর কোনটাকে লম্ব দেবো। কোণের বিপরীত বাহু হবে কি লম্ব, কোণ সংলগ্ন বাহুটা হবে কি ভূমি, আর সমকোণের বিপরীত বাহু হবে কি অতিভুজ। তারপর এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা শিখে ফেলছি, বাট এই জায়গায় থেকে তোমাকে কিছু ফাংশনাল চেঞ্জ করতে হবে। দেখো তো এই যে এ বাহু এবং বি বাহু, একে আমরা কি লিখতে পারি? এ বাই বি, এ বাই বি, বি এ বাই বি, এ বাই বি। সাগরে কবরে ভয়তি মা কট অথবা ট্যান, টেরা লম্ব বুধ, লম্ব ভূমি, লম্ব ভূমি, বি বাই এ, লম্ব আর ভূমি। আর দেখা যাচ্ছে কি এ বাই বি, এ বাই বি ভূমি, আর এটা কি? এটাকে কি বলা হয়? লম্ব। এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। লম্ব এবং ভূমিকে যদি আমরা লিখে ফেলি তাহলে তো এই জিনিসপত্রগুলোকে আমি তোমার শিখে ফেলাই। দেখো তো এইটাকে আমরা কি লিখতে পারি? এ বাই বি। একে আমরা কি বলতে পারি? এ হচ্ছে ভূমি, ভূমি, আর বি কি? বি হচ্ছে লম্ব। ভূমি বাই লম্ব, এটা কি বলা হয়? সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, কবরে ভয় অতি, আর টেরা লম্ব ভূত। তার মানে এই টেনের অপোজিট জিনিসপত্রগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। এদেরকে যদি তুমি এক্সচেঞ্জ করো তাইলেই তুমি আরো একটা জিনিস পেয়ে যাবে। পাশাপাশি এই যে সি বাই সি প্রাইম অথবা এ বাই সি, এ এ বাই সি, এ হচ্ছিল কি ভূমি আর হচ্ছিল কি অতিভুজ, কবরে ভয় অতি, এটা কি হবে? কস থিটা, তাই না? এটা কি ভূমি অতিভুজ,
ভূমি বাই অতিভুজ, এটাকে তুমি লিখতে পারো কি cos থিটা, এই বাহু কত থিটা, এই কোণটা কত থিটা, আর এই রে এটাকে তুমি কি লিখতে পারো বি বাই সি, বি বাই সি, বি, বি কি লম্ব আর সি কি অতিভুজ। লম্ব বাই অতিভুজকে আমরা কি লিখতে পারি সাইন থিটা, লম্ব বাই অতিভুজ এটাকে আমরা লিখতে পারি হচ্ছিল সাইন থিটা, আর এটা হচ্ছিল এ বাই বি, এ বাই বি এই জিনিসটাকে এক্সচেঞ্জ করা একটা আমাদেরকে ভুল হয়েছে নাকি, এ বাই বি এরা লম্ব বাই ভূমি হওয়ার কথা ছিল, সাগরের লবণ অতি এ বাই বি তো তুমি যদি এই রেশিওটাকে চেঞ্জ করো, এই রেশিওটাকে চেঞ্জ করলে অন্তত এই জিনিসটাকে এক্সচেঞ্জ করা যাবে, টেরা এই অংশটা হচ্ছিল ট্যান, ট্যান হবে কি লম্ব বাই ভূমি, ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এই মানগুলোকে যদি আমরা আরো একবার দেখি, বি মানগুলোকে যদি আমরা চেঞ্জ করে দেই, এ তুমি এই জায়গায় নিতে পারো বি, এটাকে নিতে পারো এ, তো ওই মানগুলো সেমই হবে, তো এদের অনুপাতগুলো সমান হবে এ বাই এ প্রাইম, এ প্রাইম ইকুয়াল টু কত হবে এ বাই এ প্রাইম ইকুয়াল টু হবে হচ্ছিল ও বেটা এ বাই বি, এ বাই বি এ বাই এ প্রাইম ইকুয়াল টু হবে হচ্ছিল কি বি বাই বি বাই বি প্রাইম, বি বাই বি প্রাইম, তো আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে পাবো এ বাই বি ইকুয়াল টু হচ্ছিল এ প্রাইম বাই বি প্রাইম, এ হচ্ছিল লম্ব আর বি হচ্ছিল ভূমি, টেরা লম্ব ভূমি, ওই তো মিলছে সুপার। এই জিনিসটাকে ধরতে হবে, এই লম্ব ধরতে হবে হচ্ছিল এ আর বি ধরতে হচ্ছিল হবে ভূমি, তাইলেই মিলে যাবে, তো আমরা ওটাকে একটু এক্সচেঞ্জ করে লিখছি, সরি ফর দ্য ইন্টারাপশন। তো চলো আমরা এগিয়ে যাই, এই জিনিসপত্রগুলো যদি আমরা বুঝে থাকি সুপার, তাইলে কিন্তু তুমি দোষ। পরবর্তী থাকবে হচ্ছিল ত্রিকোণমিতিক সূত্রগুলি, ত্রিকোণমিতিক সূত্রগুলি কিন্তু আমরা সবাই জানি, এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি তোমাকে প্যারা দেয়, আমি জানি এই জিনিসপত্রগুলো সব থেকে বেশি প্যারা দেয় স্টুডেন্টকে। তো এই জায়গা থেকে তোমার কিছু সূত্র আছে, এই সূত্রগুলো তুমি শুধু ওখানে ইনভার্স করে দিলেই পেয়ে যাবে, ওটাকে বলা হচ্ছিল ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, যেগুলো তোমার নাই, তোমার বইয়ে খুব কম জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলো তুমি শুধুমাত্র শিখে রাখবে ছিল ট্যান থিটা, ট্যান থিটাকে যদি তুমি ইনভার্স করো 1 বাই ট্যান থিটাকে তুমি যদি ঘুরায় দাও তাইলে কি পাবে 1 বাই ট্যান থিটা, ইনভার্স করছি, ট্যান থিটাকে ঘুরায় দিলে আমরা কি পাবো কট থিটা, কট থিটা, পাশাপাশি আমরা এরপরে পাইছি কি কস, কস রে ঘুরাই দিলে কি হবে সেক থিটা, কস রে ঘুরাই দাও মানে 1 বাই কস, ইনভার্স করছি ঘুরাই দিছি অপোজিট করছি, 1 বাই কস মানে কি সেক, সেক থিটা, আর এই যে সাইন থিটা যেটা আসবে, সাইনকে যদি আমরা অপোজিট করি ঘুরাই দিই 1 বাই সাইন থিটা, ইনভার্স করি তাইলে আমরা পাবো কি কোসেক, কোসেক থিটা। সুপার, এই জিনিসপত্র কিন্তু আমরা সবাই জানি, যদি ট্যান কে ঘুরাই দেই তাহলে আমরা এইভাবে পাবো। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এইগুলোকে বলা হচ্ছিল বিপরীত, একটা আর একটার অপোজিট, তো তুমি যদি এই সাইন কে ঘুরাই দিতে পারো এই জায়গা থেকে, এই জায়গা থেকে যদি তুমি ট্যান কে সামনে রাখো তাইলে কি হবে 1 বাই কট থিটা, মিলছে, ওরে তুমি শুধু ঘুরাই দিছো, পাশাপাশি এই জায়গায় তুমি লিখতে পারো cos থিটা ইকুয়াল টু হচ্ছিল 1 বাই sec থিটা, sec থিটা, পাশাপাশি তুমি এই জায়গায় লিখতে পারো কি sin থিটা, sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cosec থিটা, মিলছে, মিলছে না, এই জিনিসপত্রগুলো কিন্তু মিলছে সুপার। এইভাবেই কাজ করে এই জিনিসপত্রগুলো, রেশিও গুলো কিভাবে কাজ করে, তো তুমি যদি সাইন কে ঘুরায় দাও অপোজিট করো তাইলে তুমি কিভাবে সাইন রে অপোজিট করলে পরে তুমি কিভাবে এই যে সাইন রে অপোজিট করলে হবে হচ্ছিল কোসেক, তো মনে রাখার হয় কি তুমি দেখছো যে সাইন সবার উপরে থাকে, তারপরে থাকে কস,
এরপরে থাকে হচ্ছিল ট্যান, কস, সাইন, ট্যান, কট, সেক, আর কি কোসেক। কোসেক এই সাইনকে অপোজিট করলে পরে একদম নিচের দিক থেকে শুরু হবে, সাইন দিয়ে শুরু হবে এবং নিচের দিক থেকে শুরু হবে। তার মানে সাইনকে যদি অপোজিট করো তাহলে একদম নিচেরটা পাবে। এরপরে যদি তুমি কসকে উপরে অপোজিট করো তার উপরেরটা পাবে। পাশাপাশি যদি তুমি ট্যানকে আরো একবার অপোজিট করো তাহলে তুমি পাবে চলো কট। মনে রাখার হয় কি উপর থেকে শুরু হবে, একদম নিচেরটা থেকে শুরু হবে, উপরেরটা এবং নিচেরটা এরা একটা আর একটা ব্যস্তানুপাতিক। কস এবং এই মাঝেরটা এবং এই নিচেরটার উপরেরটা, উপরেরটার নিচেরটা আর নিচেরটার উপরেরটা এরা দুইজন একে অপরের বিপরীত। আর এই কট 3 নাম্বার পয়েন্টে থাকে, এই দিক থেকে কট 3 নাম্বার পয়েন্টে থাকে। এই ট্যান উপর থেকে 3 নাম্বার পয়েন্ট, নিচের দিক থেকে কট 3 নাম্বার পয়েন্টে থাকে। এরা একজন আরেকজনের অপোজিট হয়। সোফার এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা সবাই পারি। তো এইগুলো হচ্ছিল মনে রাখার হয়। আমরা কিভাবে মনে রাখবো? একদম উপরেরটা হবে হচ্ছিল নিচেরটার বিপরীত, সেকেন্ডটা হবে হচ্ছিল সেকেন্ডার বিপরীত, আর এই তৃতীয় নাম্বারটা হবে হচ্ছিল তৃতীয় নাম্বারটার অপোজিট বা বিপরীত। সোফার এইগুলো মনে রাখার হয়। যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এরপর দেখবো হচ্ছিল ত্রিকোণমিতিক সূত্রগুলো। তো কোন কোন সূত্রগুলো তোমার লাগবে ইউজুয়ালি? এই যে সূত্রগুলো লাগবে, এই জিনিসপত্র আমরা সবাই জানি যে টেরা, লম্বা, ভূত, ওই জিনিসপত্রগুলো আমি তোমার পড়াচ্ছি না, ওগুলো তোমরা সবাই জানো। বাট এই সূত্রগুলো আমি তোমার আরো একবার নোট ডাউন দিয়ে দিচ্ছি এক পাশে। কোন কোন জিনিসপত্র জানতে লাগবে আমাদের? খুব শর্টকাট জিনিসপত্রই জানতে লাগবে, মোট 6টা, আর হচ্ছিল 6টা, 12টা সূত্র জানলেই তোমার চলছে। তো প্রথমে তোমাকে জানতে লাগবে হচ্ছিল সাইন থিটা। সাইন থিটা হচ্ছিল কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো তুমি যদি এরে ঘোরায় দাও ভূমি বাই লম্ব তাহলে কি হবে? কোসেক থিটা। ভূমি বাই লম্ব এই পেয়ে যাবো হচ্ছে আমরা কোসেক, কোসেক থিটা। তো এট দ্য সেম টাইম বাকিগুলো এইভাবেই আসবে। তোমাকে আমি আরো একটা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছিল কি কস, কস থিটা। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ, অতিভুজ। কস থিটা ইকুয়াল টু কত হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে এই ভূমি বাই অতিভুজ বাই ভূমি কি হবে? অতিভুজ। এই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হবে হচ্ছিল কি? কজের বিপরীত কি? সেক, সেক থিটা। তোমারে কিন্তু আমি মাত্রই শিখাইছি, ওই ইনভার্সের ফাংশন গুলো তুমি মনে রাখলে এইগুলো পেরে যাবে। তো ফার বুঝতে পারছি জিনিসপত্রগুলো কিভাবে কাজ করবে? হ্যাঁ, ওকে। এবার আমরা শিখবো হচ্ছিল ত্রিকোণমিতিক সূত্রগুলি। ত্রিকোণমিতিক সূত্রগুলো হচ্ছিল কি কি আছে? তো কি করে ত্রিকোণমিতিক সূত্রগুলোর প্রমাণ সহ আমি তোমাদের দেখাচ্ছি। তো ত্রিকোণমিতিক সূত্র, সাইন স্কয়ার এ, প্রথম সূত্র সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এই সূত্রটা কিভাবে আসে? এই 1, এই যে ত্রিভুজ আমরা মাত্রই লিখছি, এই ত্রিভুজের এ বি সি, আমরা পিথাগোরাস থেকে কি জানি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত হবে? সি স্কয়ার। তো তুমি দেখো তো সাইন, সাইন মানে কত? লম্ব, সাইন মানে কি? লম্ব অতিভুজ, লম্বকে এ, অতিভুজকে সি, তার মানে কি? এ স্কয়ার বাই সি স্কয়ার, তাই না? সাইনের উপরে আছে, একদম তুমি পুরোপুরি হোল স্কয়ার করে দিতে পারো, এ বাই সি হোল স্কয়ার প্লাস এরপরে কি? কস, কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি কি? বি, অতিভুজ কি? সি, তার মানে কি? বি বাই সি হোল স্কয়ার। তো তুমি যদি এটাকে হোল স্কয়ার করো তাহলে তুমি এরপরে কি পাওয়া দাও? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই, এই নিচেরটাকে যদি তুমি দুইবার লিখতে, আমি তো শর্ট ফর্মে না করাই আরো একবার করি, এ স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তো তুমি যদি লসাগু করতে তাহলে তুমি কি পেয়ে যাইতে? সি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের পরিবর্তে তুমি লিখতে পারো কি? সি স্কয়ার, সি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তার মানে কত হয়? 1 হয়। এই যে ফলাফলটা কিন্তু তোমার 1 হইতে, সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1। মিলছে? এই রেশিও থেকে তোমাকে বের করতে হবে। বাকি এই জায়গায় থেকে আরো দুইটা সূত্র আসবে, এই সূত্র দুটো তোমার কিন্তু জানা উচিত। কিভাবে সফর আসছে? তো তুমি জিনিসপত্রগুলোকে বসাইতো। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব এ, অতিভুজ সি, এ বাই সি। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ, বি বাই সি।
পুরোটার হোল স্কয়ার করা বসছি আর এক লাইন ক্যালকুলেশন করেছি, শেষ পর্যন্ত আমরা পেয়ে গেছি কত, সি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তো কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করাইলে ফলাফল কত আসে, 1। যদি 1 কে 1 দ্বারা ভাগ করাও তারপরে ফলাফল আসবে কত, 1। তুমি যদি 10 কে 10 দ্বারা ভাগ করাও ফলাফল আসবে কত, 1। এট দ্য সেম টাইম এই জিনিসপত্রগুলো ওইভাবেই কাজ করছে। তো সি স্কয়ার কে সি স্কয়ার দ্বারা ভাগ করাইছে, ফলাফল আসছে কত, 1। তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1। তো এইটাকে যদি তুমি এক্সচেঞ্জ করো, এই জিনিসপত্রগুলোকে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে আমরা পেয়ে যাবো কত, তো cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1 মাইনাস sin স্কয়ার থিটা। কিভাবে, এই সাইন কে তুমি এই পাশে সরায় দাও, এই পাশে আছে হচ্ছে পজিটিভ, পজিটিভ কে ওই পাশে নিলে কত হবে, নেগেটিভ। সাইড চেঞ্জ করলে হবে কত, নেগেটিভ। পাশাপাশি যদি আমরা এই সাইন কে রাখি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। কিভাবে, ওই যে সাইড চেঞ্জ করছি। তুমি যদি এক সাইড থেকে আরেক সাইডে নাও তাহলে কি হবে, শুধুমাত্র এই যে পজিটিভ এবং নেগেটিভের যে ফাংশন গুলো থাকে এইটাকে চেঞ্জ করতে হবে, তাছাড়া সবকিছুই ঠিকঠাক থাকবে। এই পাশে আছে হচ্ছে সাইন, ওই পাশেও থাকবে সাইন, বাট সামনের যে এই প্লাস সাইন এবং মাইনাস সাইন এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। যদি এই পাশে থাকে হচ্ছে প্লাস সাইন তাহলে ওই পাশে গেলে হবে হচ্ছে মাইনাস, অপোজিট প্রান্তে গেলে হবে হচ্ছে মাইনাস, আর যদি এই পাশে থাকে মাইনাস তাহলে এই পাশে আসলে কত হবে, প্লাস। সেম জিনিসপত্রগুলো তুমি মাথায় রাখলেই চলছে। এইগুলো প্রথম টপিক, এই 3টা সূত্র। প্রথম সূত্র পেয়ে গেছি আমরা, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র, এটি হচ্ছে 3 নাম্বার সূত্র, এটি প্রথম সূত্র। পাশাপাশি তুমি মনে রাখবে হচ্ছে sec স্কয়ার থিটা প্রথম সূত্র, এবার হচ্ছে দ্বিতীয় সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1। কিভাবে, ওই জাস্ট লাইক সেম। তো তুমি এই জায়গায় থেকে যদি বসাইতে, sec মানে কি, tan মানে কি, লম্ব বাই ভূমি। তো তোমার আগে বসায় দেই, tan মানে কি, লম্ব বাই ভূমি, তার মানে কি a বাই b প্লাস মাইনাস, এই জায়গায় দেখো sec, sec কিসের উল্টা, cos এর উল্টা। cos মানে কি, cos মানে হচ্ছে এই দেখো cos মানে কি, কবরে ভয় অতি ভূমি, b বাই c, তার মানে এবার কথা হবে c বাই b, c বাই b। তো b বাই c হচ্ছে cos, cos এর বিপরীত কি, sec, তার মানে কত হবে, b বাই c, ও c বাই b। তো তুমি যদি এই জায়গায় লিখতে যে c বাই b পুরোটার হোল স্কয়ার করতে, পুরোটার যদি আরো একবার হোল স্কয়ার করা যায় তাইলে কত পাওয়া যাইতো, এই যে 1টাকে আমরা তো প্রমাণ করব, তাই না। যদি হোল স্কয়ার করো তাই মানে কত হবে, সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার। এই যে বেটা প্লাস কেন, এটা তো মাইনাস আছে মাঝখানে, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তো তুমি যদি এই জায়গা থেকে বের করতে চাও বি, কারণ আমরা এই বি বের করব, বি স্কয়ার ইকুয়াল টু কত হবে, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তো তুমি এই জায়গায় বসাও, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার এর পরিবর্তে তুমি বসাইতে পারো কত, বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার। বি স্কয়ার কাটলে কত পাচ্ছে, 1। এই যে মিলছে 1, তোমার দরকার কত, 1। এইটাই হবে হচ্ছে 1। আমি তোমাদের দুইটা প্রুফ দেখাইছি, বাকিটা ওই সেম ভাবেই কাজ করবে। তো তুমি যদি এই জায়গায় থেকে আরো বেশ কিছু জিনিসপত্র লেখো তাইলে তুমি এই জায়গায় থেকে পাবে হচ্ছে কত, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, tan স্কয়ার থিটা। এই গেল একটা। পাশাপাশি তুমি যদি tan স্কয়ার থিটাকে রাখো, tan স্কয়ার থিটা ইকুয়াল টু ওই পাশে লেগে গেছি আমরা, ও tan স্কয়ার থিটাই তো আমরা বের করছি, বাট আমরা যদি sec স্কয়ার থিটা বের করতাম, sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, এই পাশে হচ্ছে নেগেটিভ আছে, পাশে ওই পাশে নিয়ে গেলে কত হবে, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। কথা হচ্ছে রে ভাই, এই জিনিসপত্রগুলো তো এত প্যারা। এটা হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। পরীক্ষার হলগুলোতে তোমার এই জিনিসপত্রগুলো তো মনে রাখা প্রচুর প্যারা। তো তুমি কিভাবে মনে রাখবে, মনে রাখবে যে tan হচ্ছে গরিব, tan এর সাথে 1 যোগ করলে পরে sec স্কয়ারের সমান হয়, আর sec কি, বড় লোক, sec এর থেকে 1 বিয়োগ করাইলে হচ্ছে tan স্কয়ারের সমান হয়। sec স্কয়ার থেকে 1 বিয়োগ করাইলে tan স্কয়ার হয়, আর sec স্কয়ারের সাথে 1 যোগ করাইলে, ও tan স্কয়ারের সাথে 1 যোগ করাইলে sec স্কয়ারের সমান হয়। তো তুমি এই জায়গায় মনে রাখবে কি হয়, মনে রাখার ওইটা হচ্ছে যে তোমার ফ্রেন্ড হচ্ছিল যে ঋণী, সে হচ্ছিল যে ঋণী, সে হচ্ছিল tan স্কয়ারের সমান। tan স্কয়ার হচ্ছিল কি, পজিটিভ, 1 যোগ করাইলে হচ্ছিল sec স্কয়ারের সমান। আর তার মানে sec স্কয়ার কি, নেগেটিভ, আর এই বেটা কি, ধনী, আর হচ্ছিল কি, ঋণী বা গরিব। ওর সাথে হচ্ছিল সোজা সাপটা তুমি মনে রাখবে হচ্ছিল এই tan হচ্ছিল গরিব, মানে tan এর সাথে 1 যোগ করাইলে sec স্কয়ারের সমান হয়, আর sec স্কয়ারের সাথে
থেকে 1 বিয়োগ করাইলে tan স্কয়ারের সমান হয়। তো কিভাবে মনে রাখবে? sec স্কয়ার হচ্ছিল বড় লোক, মানে ও 1 বিয়োগ করাইলে tan স্কয়ারের সমান হয়, আর ও হচ্ছিল গরিব, ও 1 যোগ করাইলে sec স্কয়ারের সমান হয়। এই গেল হচ্ছিল 6টা সূত্র, 3 3 6টা। আরো একটা থাকবে কি, ওইটার জন্য আমরা প্রুফটা দেখাবো না তোমারে, ওইটা তুমি তোমার বাসায় করে ফেলতে পারবে, জাস্ট লাইক সেম ভাবেই হবে। এইবার আসবে হচ্ছিল cot cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছিল কি cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1। এর যদি আমরা সাইড চেঞ্জ করি সেম ভাবে এদেরকে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে আমরা পেয়ে যাবো চলো cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে cosec স্কয়ার থিটা মাইনাস 1। আর যদি আমরা cosec স্কয়ার থিটা বের করতে চাই, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, এই cot এর সাথে 1 যোগ করে দাও, 1 প্লাস cot স্কয়ার থিটা। তো কথা হচ্ছে এই যে এই জায়গায় বেশ কিছু ফাংশনাল জিনিসপত্র থাকবে, 1 প্লাস cot স্কয়ার থিটা আর cot স্কয়ার থিটা প্লাস 1 সেম জিনিস, 1 প্লাস cot স্কয়ার থিটা আর cot স্কয়ার থিটা প্লাস 1। তুমি যখন ম্যাথ করতে থাকবে তখন দেখবে যে একবার সামনে প্লাস আছে, একবার পিছনে পরবর্তীতে প্লাস আছে। তো এই জিনিসপত্রগুলো তুমি পেরা খাবে যে এইবার আমি কি করব, তো সেম জিনিসই থাকবে, 1 প্লাস cot স্কয়ার থিটা আর cot স্কয়ার থিটা প্লাস 1 সেম না, এরা দুইজনই তো ধনাত্মক, মানে cot পজিটিভ cot স্কয়ার থিটাও পজিটিভ, পাশাপাশি প্লাস 1 এও পজিটিভ। তো তুমি যদি এর দুই ভাগে লেখো তাইলে তো কোনো সমস্যাই নাই। যদি কেউ একজন নেগেটিভ হইতো পাশাপাশি কেউ একজন পজিটিভ হইতো তাহলে তুমি যদি সাইডটা চেঞ্জ করাইতে তাইলে সমস্যা হইতো। কোন জায়গায়? এই জায়গাগুলোতে কি হয়েছে দেখো তো, কোসেক, এই যে কোসেক হচ্ছিল পজিটিভ, আর এই অন কি অন হচ্ছিল নেগেটিভ। তো এইবার তুমি কিন্তু এইভাবে লিখতে পারবে না যে 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা অথবা কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এই দুইটা কিন্তু সেম না, কেন সেম না? কারণ এদের সামনের চিহ্নগুলো কিন্তু সেম না, এর সামনের চিহ্নগুলো কিন্তু সেম, এরা দুইজনই পজিটিভ আর এরা একজন পজিটিভ একজন নেগেটিভ। তো এই কারণে এইটা সেম না, দুইটা সেম না, পাশাপাশি আগের দুইটা কিন্তু সেম ছিল। তো বুঝতে পারছি কি করে এই রেশিও গুলোকে বের করতে হবে। তো মোট কতগুলো সূত্র আমরা পেয়ে গেছি, এই দ্বারা একটা সূত্র পেয়ে গেছি আমরা, এটা 2 নাম্বার এবং এটা 3 নাম্বার, প্রথমটা 1 নাম্বার। সোফার আমরা অনেকটা পড়ে ফেলছি, তো এখন আমরা দেখবো আমাদের ক্লাসের কি খবর। ও বেটা কাজ করছ না কেবা? ওকে, চলো আমরা এগিয়ে যাই পরবর্তী টপিকের দিকে। এরপরে দেখবো হচ্ছিল আমরা অনুবন্ধী। কি? অনুবন্ধী হচ্ছিল একটা আর একটার বিপরীত। তো অনেকটা এরকম যে রাস্তাঘাটে থাকে হচ্ছিল অনুবন্ধী আর ঘাটাই গলিতে থাকে কি প্রতিবন্ধী, না খাতায় কলমে থাকে অনুবন্ধী আর রাস্তাঘাটে থাকে কি প্রতিবন্ধী। এই যে এই অনুবন্ধী কি একটা আর একটার বিপরীত। তো জাস্ট লাইক অনুবন্ধী যুগল তুমি যদি বের করতে চাও তো সুন্দর মতো বের করতে পারবে। তো 1 প্লাস a প্লাস b এই একটা ফাংশন যদি এর অনুবন্ধী বের করতে চাও তার এর অনুবন্ধী হবে হচ্ছিল a মাইনাস b। শুধুমাত্র এই মাঝের চিহ্নটাকে চেঞ্জ করে দিতে হবে, যদি এই জায়গায় প্লাস থাকে পরবর্তীটাকে লিখে রাখতে হবে কত মাইনাস। মাঝখানেরটা যদি পজিটিভ হয়, প্রথম অংশটা যদি পজিটিভ হয় দ্বিতীয় অংশটা হবে নেগেটিভ। তারপর বুঝতে পারছি যদি এটা পজিটিভ হয় তাহলে দ্বিতীয়টা কি হবে নেগেটিভ। পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত হলে কি হয়, ডেফিনেটলি পজিটিভ ইনটু নেগেটিভ, ফলাফল আসবে কত নেগেটিভ।
তো এই জায়গায় তোমাকে মনে রাখতে হবে কি অনুবন্ধী, অনুবন্ধী মানে কি একটা প্লাস একটা মাইনাস। পাশাপাশি যদি এরকম হইতো সাইন মামা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত হইতো, এর অনুবন্ধী কত হইতো, এর অনুবন্ধী হইতে হচ্ছিল সাইন থিটা মাইনাস কস থিটা। আলহামদুলিল্লাহ ভালোই বসে। এই গেল হচ্ছে অনুবন্ধী দিগল। এইবার আমরা দেখবো হচ্ছিল যোজন বিয়োজন, জাস্ট লাইক সেম। মানে একটা যোজন বিয়োজন কি, যোজন মানে হচ্ছিল যোগ করা, বিয়োজন মানে হচ্ছিল বিয়োগ করা। সাইন এ প্লাস কস বি ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন বি। তো তুমি এদেরকে যদি যোজন বিয়োজন করাইতে, তোমাকে যোজন বিয়োজন করাইতে হলে কি করতে হবে, সাইন এ প্লাস কস বি মাইনাস হচ্ছিল কস এ মাইনাস সাইন বি ডিভাইডেড বাই। তো তোমাকে মনে রাখার হয় কি, মনে রাখা হয় উপরে যেটা থাকবে ওইটা থেকে একবার নিচেরটাকে যোগ করাইতে হবে, এট দ্য সেম টাইম উপরেরটা থেকে নিচেরটাকে আরো একবার বিয়োগ করাইতে হবে। তো চলো আমরা বসায় দেই সাইন এ প্লাস কস বি। তো আমরা উপরেরটাকে তো যোজন করাইছি মানে যোগ করাইছি, নিচেরটাকে আমরা করবো হচ্ছিল বিয়োগ। কস বিয়োগ হবে কি কস এ মাইনাস হচ্ছিল সাইন বি। সোফার এই গেল হচ্ছিল যোজন বিয়োজনের টপিক টাইপ। আমরা প্রথমে দেখতে হচ্ছিল ত্রিকোণমিতিক অনুপাত, এরপরে দেখতে হচ্ছিল ত্রিকোণমিতিক সূত্রগুলি, এট দ্য সেম টাইম আমরা দেখতে হচ্ছিল অনুবন্ধী যুগল, পাশাপাশি আমরা দেখলাম হচ্ছিল এইবার যোজন বিয়োজন। এইবার কিন্তু আমরা এগিয়ে যাবো আমাদের মেইন লক্ষ্যগুলোতে। আমাদের মেইন লক্ষ্য থাকবে কি হচ্ছিল, আমাদের মেইন লক্ষ্য হচ্ছিল বিভিন্ন ধরনের সমস্যা বা প্রবলেম গুলোকে সলভ করা। তো প্রথমেই আমরা দেখবো হচ্ছিল বেশ কিছু প্রবলেম। তো প্রথম প্রবলেম, আমরা প্রথমে রেশিও গুলোকে বের করা শিখছি, এবার আমরা দেখবো হচ্ছিল বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট বের করা। তো লেটস আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের একটা কোণ হচ্ছিল থিটা, এ বি সি, এ বি সি। এই ত্রিভুজে আমি কিন্তু মাত্রই তোমার শিখাইছি যে যদি কোণ, এই কোণটা সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু হচ্ছিল অতিভুজ এবং কোণের বিপরীত বাহু হচ্ছিল লম্ব। এইটা কোণ সমকোণ, এই কোণের মান কত 90 ডিগ্রি। আর এই কোণটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু কত হবে, লম্ব। যদি থিটার বিপরীত বাহু লম্ব হয়, তাহলে এই জায়গা থেকে যদি তোমার ফাংশন দেয়া থাকে যে সাইন tan থিটা, tan থিটা ইকুয়াল টু কত √3/2, তার মানে cos থিটা ইকুয়াল টু কত, এই জায়গায় cos থিটা ইকুয়াল টু কত। তো তুমি কিভাবে এই জিনিসপত্রগুলোকে এক্সিকিউট করবে, দেখো তো tan মানে কি লম্ব বাই ভূমি, এই জায়গায় লম্ব কত √3, ভূমি কত 2। তো এই অতিভুজ কত, পিথাগোরাস থেকেই তুমি বের করতে পারবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত হবে c স্কয়ার। তো a কত দেখো এই জায়গায় 3, √3 হোল স্কয়ার প্লাস b কত 2 হোল স্কয়ার ইকুয়াল টু c। কিন্তু আমরা পেয়ে যাবো, c কিন্তু আমরা জানি না, তাই না? তো চলো যাই, c গাই আমরা তো বের করবো, তাই না, c স্কয়ার। তো দেখো তো এই জায়গায় থেকে আমরা কি বের করতে পারবো, একদম সরাসরি রুট করাই দাও, √3 হোল স্কয়ার, এর হোল স্কয়ার করলে কত হয় 3 প্লাস 4 মানে 4 3 7 √7। তো c ইকুয়াল টু কত হবে √7। যদি √7 হয় তাহলে তুমি cos বের করতে পারো, cos ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এই কেসে 2, অতিভুজ কত 7, 2/7। সবার বুঝতে পারছি আমরা সবাই, সবাই বুঝতে পারছি। তবে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, আমরা আগামীকাল দেখা করব পরবর্তী পার্টগুলো নিয়ে। টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ অল অফ ইউ গাইস, দেখা হচ্ছে আগামীকাল।